হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমি আবার একটা নতুন কিছু নিয়ে চলে এসেছি, নতুন একটা ভিডিও। আর এই ভিডিওটা হতে চলেছে একটা ক্রিয়েটিভ ভিডিও বলতে পারো। যেহেতু ফেসে একটু ক্রিয়েটিভ কিছু করেছি। আর এখানে শুধু আমি একা নই, আমার দিদি ছিল সাথে। লাস্টে ভিডিওতে তোমরা দেখতে পাবে দিদিও ক্রিয়েটিভ করেছে, আমিও ক্রিয়েটিভ করেছি। তো আমার আই মেকআপের ভিডিওটা সাধারণত নেওয়া হয়নি, তাই আই মেকআপের উপরে বেসটা করে নিয়ে তারপর আমি মেকআপের দিকে চলে গিয়েছি। এই যে ময়শ্চারাইজার প্রাইমার লাগিয়ে নিয়ে এই যে দিদির সাথে কথা বলতে বলতে আমার আইব্রোটাও ড্র করা হয়ে যাবে। তারপর আমি আবার মেকআপ বেসটা করা শুরু করেছিলাম। তো এটাই বলবো যে সব মেকআপগুলো সোজা হয় না করা। এই ক্রিয়েটিভ মেকআপ করতে নতুন কিছু জানতে পারলাম যে প্রথমে তো আই মেকআপের ওই যে ক্রিয়েটিভ যেটা মানে ফ্লাওয়ার মতো যেটা, ওটা তো বসছিলই না। তারপর ওটাকে অনেক চেষ্টা করার পরে তারপর করলাম। আর এই যে তো তোমরা সবাই বলে যে এটাকে কী মেকআপ হয়েছে, তো এটাকে ক্রিয়েটিভ মেকআপ বলে। তারপর এই যে চোখের কর্নারের দিকে একটু গ্লিটার মতো দিলাম, বাইরে একটু গ্লিটার দিলাম। তো ফিল হচ্ছিল কি ফ্লাওয়ার আর মারমেড দুটোই একসাথে মিক্স হয়ে একটা লুক এসছে। তো এই যে হেয়ার স্টাইল, জানি না তোমাদের কেমন লাগবে। আমি আবার লিপস্টিকের উপর একটু লিপ জেল দিলাম। তারপরে এই দিদির সাথে কথা বলতে বলতে দেখো লুকটা পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি আমার স্কিন টোন থেকে আমি আরও একটু ডার্ক করেছিলাম, যেহেতু একটু আজকে অন্যরকম দেখানোর ছিল। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। আর এই যে আমার ফাইনাল লুক, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই যে দিদির মেকআপটাও আমার খুব পছন্দ হয়েছিল, তোমরা জানাবে তোমাদের কেমন লেগেছে।